ডাক্তার, আমার বউরে কি সিরাপ দিয়েছেন? ও তো সুস্থই হইল না। বলেন কি? ওই সিরাপ খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাওয়ার কথা। আপনি সিরাপ ঠিক মতো খান নাই। আরে ডাক্তার, কেমনে ওষুধ খাবো? বোতলের নিচে লেখা ছিল ওষুধ সবসময় আটকায় রাখবে। আরে গাধা, তোর মাথায় কি বুদ্ধি নাই? বোতলের পাশ দিয়ে ফুটো করে নিতিস। কেমনে ফুটো করব? কাচের বোতল তো, ফুটো করলে তো ভেঙে যাইতো। যে দোস্ত তোরে দেখলেই গলির কুত্তাটা ঘেউ ঘেউ করে কেন? গলির কুত্তা আমারে দেখলে কেন ঘেউ ঘেউ করে তা আমি কি করে বলবো? সত্যি করে বল, আমার কসম, তোরে দেখলেই কেন ঘেউ ঘেউ করে? ওই কুত্তার কিডনি খুলে গার্লফ্রেন্ডে লাগাই দিছিলাম, তারপর থেকেই ঘেউ ঘেউ করে। এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে। ও মদ খেয়ে প্রতিদিন ডেরেনে পড়েই থাকে। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান। আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমিই ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা রুম্পা, তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো, তোমার সমস্যাটা কি আমাকে বলবা? দেখো, গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়, তাই তোমার সাথে ঝগড়া করি। তুমি কিছু মনে করো না। তাইলে এক কাজ করি, তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি, মাথা ঠান্ডা থাকবে, তাইলে আর ঝগড়া করতে হবে না। এসিতে তো শরীর ঠান্ডা করে, তো শরীর ঠান্ডা করে কি করব? দরকার তো কলিজা ঠান্ডা করা, তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি। আর যদি একটা কথা বলিস, কানের নিচে দেবো, সাথে সাথে বোবা হয়ে যাবি। আপনি আমার হাজবেন্ডের সাথে দুর্ব্যবহার করতেছেন কেন? আপনি জানেন বড় বড় ভিআইপিরা লাইন দিয়ে আমার হাজবেন্ডের সামনে দাঁড়ায় থাকে। বলেন কি, তাই নাকি? কেন, আপনার হাজবেন্ড কি দেশের প্রধানমন্ত্রী নাকি? কিসের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর কোনো বেল আছে নাকি? আমার হাজবেন্ড পেট্রোল পাম্পে চাকরি করে। আচ্ছা শোনো, পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে, ওরে তোমার কেমন লাগে? নিশ্চিত এর ভিতর কোনো ঘাপলা আছে, আমারে ফাঁসাবে। আরে কি হইলো বলো না কেন? চিড়িয়াখানায় ওই যে লেজ কাটা বান্দর আছে না, ঠিক সেই বান্দরের মতো লাগে। হ্যালো টুম্পা, এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগোস। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি, তার জন্য এত কথা। আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? ও দিও, দাঁড়াও 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 দাঁড়াও। বৌদি, আমার চিনতে পেরেছো? কই না তো, তোমার তো আমি ঠিক চিনতে পারলাম না, কে তুমি? বৌদি, এখান থেকে 5 বছর আগে আমি বাইরে কাজ যাচ্ছিলাম, তো তুমি আমার 100 টাকা হাওলাত দিয়ে মনে পড়েছে না তোমার? বাহ, তুমি তো বিরাট ভালো মানুষ। 5 বছরের আগের টাকা তুমি এখন আমার ফেরত দিতে এসো? ঠিক আছে, দাও আমার টাকাটা। না মানে তোমার এখান থেকে যাতে দেখলাম, তো তাই ভাবছিলাম যদি আর 100 টাকা দিতে। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। এই আমি রেডি, তাড়াতাড়ি চলো। আর দেখো তো আমাকে কেমন লাগতেছে। বাইরে প্রচন্ড গরম, রোদের তাপও অনেক বেশি, মাথায় কাপড় দাও। এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য? মাথা বড় তো গোবর, তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি। এই এগুলো কি করো তুমি? কপালে চোখ নাই তোমার? দেখো না, আয়না পরিষ্কার করি। আয়না পরিষ্কার আছে, ময়লা অন্য জায়গায় আছে। মানে কি কি বলতে চাও তুমি? তুমি যেটা ভাবতেছো সেটাই। ব্যথার ওষুধ শেষ হয়ে গেছে, রাতে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো বেবি, আমি বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল পুরস্কার পাইছি। কংগ্রাচুলেশন বেবি, আমি জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা, কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না। বলো কি, তাই নাকি? আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস? অবশ্যই, মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেওয়া হতো সেটাও তুমি পাইতা। হ্যালো বেবি, কি করো? তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি। ওরে আমার বাবুটা, তা আমাকে তুমি কতটা মিস করো? তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে ছাড়া আধা ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে।
এই টুম্পা, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলছে নাকি? এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে। শোনো, বেজ্জতি আর গরম কখনো গায়ে মাখাবা না। যত গায়ে মাখাবা তত বেশি লাগবে। অতএব টেনশন দিবা নিবা না। দারুণ আইডিয়া দিছো, আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে। আপু দুলাভাইয়ের সাথে কথা বলতেছিস? আমাকে একটু দেন, আমি একটু কথা বলি। এই নাও তোমার শালির সাথে কথা বলো। হ্যালো ছোট গিন্নি, ফোন লাউড স্পিকারে নাই তো? না দুলাভাই, বলেন আপনি। তাহলে তুমি এক কাজ করো, তোমার বোন রে ঘুম পাড়ায় চলে আসো। সরি দুলাভাই, ফোন লাউডে ছিল। আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে, গরিবদের দান করে দিব। এক কাজ করো, সাথে কিছু টাকাও দিয়ে দিও। বুঝলাম না, টাকা দিতে হবে কিসের জন্য? তোমার শরীরের যে সাইজ, ও কি গরিব মানুষের গায়ে লাগবে? তোর জাত গোষ্ঠী মোটা। ফারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তাইলে বলো তো, আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না তাহলে লেখাপড়া করস কিসের জন্য? গরম তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস তখন আমিও বলবো এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? অরুণ বেবি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন সোনা? জানো আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়েছে, দুজনরে গুলি করে মেরে ফেলাইছে। বলো কি, গুলি করে মারছে কেন? কি করছে তারা? ডাকাত একজনরে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো, সে বলছে দেখছি, সাথে সাথে গুলি করছে। দ্বিতীয় জনরে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, সে বলছে আমি দেখিনি, আমার বউ দেখছে, বউরেও গুলি করে মেরে ফেলাইছে। থাক বেবি, যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না। আরে ওর জন্য না, সকালে তো তুমিও যাইতে চাইছিলা, তোমার যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না।